আল্লাহর নবীর প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قالت তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা ইবনু আদম মিন আমালি ইয়াওমান নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকাতি দামিন। বনি আদম ঈদুল আজহার দিন যতগুলো আমল করে, তারা নামাজ পড়ে, সাদাকা করে, নামাজ পড়ে, যা কিছু আল্লাহর বান্দা ঈদুল আজহার দিন করে না কেন, প্রত্যেকটা আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল হচ্ছে সেই দিন আল্লাহর জন্য পশুকে জবাই করা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন বিভিন্ন আমল করার সুযোগ আমাদের জন্য আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নেই? শুধুমাত্র ঈদুল আজহার দিনে আর ঈদুল ফিতরের দিনে, এই দিনগুলোতে রোজা রাখা যাবে না। এছাড়া নামাজ পড়া, জিহাদ করা, হজ করা, যত প্রকার আমল রয়েছে, দান, সাদাকা, কোরবানি, সকল আমল আমাদের জন্য জারি করে দিয়েছেন কে? ওই দিন আপনি যত আমল করেন না কেন, আপনার আমার রবের নিকট সেদিন একটা আমল সবচাইতে বেশি দামি, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পশুকে সেদিন জবাই করা। কথা বলেন, কি করা? এই আমলের চাইতে শ্রেষ্ঠ আমল সেদিন আর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমরা ঈদুল আজহার দিনে শ্রেষ্ঠতম আমলটা করবা। যদি তোমরা এই আমলটা করতে পারো, তোমাদের জীবনে কি লাভ হবে তোমরা জানো? তোমরা যে জন্তুটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমরা যে পশুটা জবাই করবা, এই পশুটা কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত হবে। বিকুরুনিহা ওয়া আজলাফিহা ওয়া আশআরিহা, দুনিয়ার জমিনে জবাই করার পর তার শরীর থেকে সমস্ত মাংসগুলো তুমি বিচ্ছিন্ন করে ফেলেছ, তার চামড়া আলাদা হয়ে গেছে, মাথার যে শিং রয়েছে আলাদা হয়ে গেছে, পায়ের যে খুর রয়েছে এগুলো আলাদা হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। কিয়ামতের মাঠে যদি তোমার কোরবানিটা কবুল হয়ে যায়, এই পশুটা সেদিন তার মাথায় করে শিং নিয়ে, শরীরের মধ্যে পশম নিয়ে, এমনকি তার পায়ের যে খুরটা রয়েছে সেটা নিয়ে হাজির হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই গরুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিজানের পাল্লায় ওজন দিবেন। বান্দার যদি কোনো একটু আমলের অভাব পড়ে যায়, আল্লাহ তাআলা কুরবানির জন্তুটাকে মিজানের পাল্লায় ওজন দিয়ে বান্দার আমলনামা ভারী করে তাকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপনার এই কুরবানির জন্তু উপস্থিত করাবেন কে? আল্লাহ। এবং এটা দেয়া হবে আপনার মিজানের পাল্লায়। কথা বলেন, কিসের পাল্লায়? সেদিনটি আমাদের মাঝে আসুক। আমরা চাই কি চাই না? চাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা লাগবে? সবাই তো বললেন না, কি করা লাগবে? এমনকি কোরবানির জন্তুর যে পায়ের খুর, নবীজি হাদিসের মধ্যে বলেন এটা এত অপদস্থ পৃথিবীর জমিনে কোনো কাজে লাগে না, মানুষ এটা খায়। পায়ের খুরের নিচে যে অংশটা ময়লা অংশ এবং শিঙের যে অংশ, এগুলো কোনো কাজে লাগে মানুষের? বরং সেগুলো আমরা ফেলে দেই। কিন্তু কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় এটাকে ওজন দিবেন কে? কথা বলেন, ওজন দিবেন কে? এমনকি কোরবানি গরুর যে গলার মধ্যে যে রশিটা থাকে, এই রশিটাও পর্যন্ত আপনার মিজানের পাল্লায় ওজন দিয়ে আল্লাহ তাআলা আপনার আমলনামাকে ভারী করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওয়া ইন্না দামালা ইয়াকাউ মিনাল্লাহি আজ্জা ওয়া জাল। শুধু কি তাই, কুরবানির দিন যখন বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য তার পশুটার উপরে সে ছুরি চালায়, এই ছুরি চালানোর পর তার গলার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত জমিনের মধ্যে পড়ার আগে ক্বাবলা ইউকিয়া বিল আরদ ফাতিবু বিহা নাফসিহা, আল্লাহর নবী বলেন জমিনের মধ্যে রক্ত পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে তার কোরবানিটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়ার আগে আপনার কোরবানি কবুল করবেন কে? আল্লাহ। সবাই তো বললেন না, কবুল করবেন কে? আল্লাহ। এজন্য নবীজি বলেন ফাতিবু বিহা নাফসিহা, বরঞ্চ তোমরা এমন সুন্দর একটি হাদিস যেহেতু শুনেছ, তোমরা সকলে খুশি হয়ে যাও। যারা আমরা এই হাদিসটি শুনে খুশি হলাম, চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ।